আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আখাউড়া দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দুয়াই এর নুরানি বিভাগের শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে, ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার, কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। আপনি চাইলেই কোনো একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারবেন না। আপনি চাইলেই আপনি মসজিদ থেকে বের হয়ে কোনো জায়গায় যেতে পারবেন না। আপনি চাইলেই এই তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমিন। আমি দেখেছি অনেক মানুষ এখনও এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায় ঘোরাফেরা করতেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসার আলোচনার মধ্যে বসার তৌফিক দান করেন, আমিন। আমি এখানে আসার আগেও শুনেছি এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটি গর্বের বিষয়। এই মাদ্রাসা শুধু আপনি নর্মাল কোনো মাদ্রাসা ভাববেন, এটা আপনার চিন্তাধারার ভুল ধারণা হবে। এই মাদ্রাসা করতে গিয়ে অনেক মানুষ অনেক জায়গার মধ্যে দেখবেন বিভিন্ন বাধা বিপত্তির দ্বারা তারা আক্রান্ত হয়, কিন্তু আপনাদের এলাকার মধ্যে আপনাদের জন্য রহমত। আমি শুনেছি আমাদের এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন জনাব সোহেল ব্যাপারী ভাই, উনি নিজস্ব অর্থায়নে এই মাদ্রাসাকে তিনি এখানে তৈরি করেছেন। আমি এটাও শুনেছি আমাদের সোহেল ভাই নাকি এই মাদ্রাসার নামে একটা বাড়ি পর্যন্ত ক্রয় করে দিয়েছেন। এটার ইনকাম দিয়ে মাদ্রাসা চলবে। সুবহানাল্লাহ পড়েন। এটা ছোট মন হলে এটা করা সম্ভব নয়। অবশ্যই আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন বিদায় এই দ্বীনি প্রতিষ্ঠান এখানে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? তিরমিজির এক হাদিস আপনাকে বলি, বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম শুনো, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে।
যখন আল্লাহর নবী বললেন দুনিয়াতে আল্লাহর পরিবার আছে, সাহাবায়ে কেরাম বলল মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর তো দুনিয়াতে স্ত্রী নাই, আল্লাহর তো দুনিয়াতে সন্তান নাই, আল্লাহর পরিবার কারা? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলেছেন হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যেই মানুষগুলি কোরআনকে ভালোবাসে, যেই মানুষগুলি কোরআনের আইনকে মহব্বত করে, যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের শিক্ষা ব্যবস্থা করে, ওই মানুষরাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়। সুবহানাল্লাহ পড়েন। যারা বসেছেন আল্লাহর পরিবার, যারা মাদ্রাসা তৈরি করেছেন তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি আপনাদের আখাউড়ার মানুষ শিক্ষিত মানুষ। আমি সারাদিন জার্নি করে এখানে এসেছি, আবার রাতের বেলা জার্নি করে শরীয়তপুর চলে যাব। তো এরই মধ্যখানে আমাকে যেহেতু আপনারা সময় দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান সোহেল ভাই মাদ্রাসা তৈরি করেছেন, আমরা সবাই মাদ্রাসার পাশে থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন, থাকবো কি থাকবো না? আমরা আমাদের জান মাল দিয়ে মাদ্রাসার পক্ষে থাকতে চাই কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। এই মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীর মধ্যে দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম শোনো, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, মনে রাখবে দুনিয়ার মধ্যে মানুষের চেহারা অটোমেটিক বিকৃত হয়ে যাবে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন, সমাজের মধ্যে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা বলতে আপনাদেরকে যদি উদাহরণ দেই, মানুষ দেখবেন এখন মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, মানুষ দেখবেন এখন মক্তব শিক্ষার বিরোধিতা করে, মানুষদেরকে দেখবেন এখন ইসলাম শিক্ষার বিরোধিতা করে। আল্লাহর নবী বলেছেন সমাজের মধ্যে যখন ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, মনে রাখবে সমাজের সংস্কার, সমাজের সমস্ত সংস্কার ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজকে ঠিক রাখতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? আপনারা আখাউড়াবাসী শিক্ষিত মানুষ, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে। এই আপনাদের কৃতি সন্তান সোহেল ভাই এত কষ্ট করে মাদ্রাসা বানাইছে, আমি তো অবাক। মাদ্রাসাও বানাইছে, মাদ্রাসার নামে নাকি আবার 5 তলা বাড়িও একটা কিনা দিছে। এর ইনকাম দিয়ে মাদ্রাসা চলবে, এটা বেনজির। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি খুঁজে পাবেন না। সবকিছু কি সমস্ত স্টুডেন্টের? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইদেরকে নেক হায়াত দান করুন। যত ছাত্র পড়াশোনা করে সবার সবকিছু উনি ফ্রিতে দিচ্ছেন, ওনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আরো ধনাঢ্য বানায় দেন, আমিন। আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই মাদ্রাসা করার পরে একটি কিতাব থেকে মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল কোরআন। কোরআন শিক্ষা দুনিয়ার মধ্যে কেন দরকার? কোরআন শিক্ষা ব্যবস্থা দুনিয়ার মধ্যে কেন দরকার? এর আধুনিক ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরে বিদায় নিব ইনশাআল্লাহ। গতানুগতিক বক্তাদের মতো আমার ওয়াজ হবে না, গতানুগতিক আলোচকদের মতো আমার আলোচনা হবে না। আবার আলোচনার স্টাইলটা হবে তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন তাফসিরে ইলমির মিনিং কি। এই যে আপনাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, আমি ওনার কাছে তাফসিরে ইলমি, ইজাজে ইলমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাফসির বির রায়ের সিস্টেম অনুযায়ী কিভাবে তাফসির করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। সেই আলোকে আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলবো। তাফসিরে ইলমি বলা হয়, ওলামায়ে কেরাম স্টেজে আছেন, ভুল থাকলে সরাসরি ধরবেন, বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়ার কোনো অলৌকিকতা প্রকাশ পায়, তাকে এজাজে ইলমি বলে। অর্থাৎ আমার মূল আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, এত কষ্ট করে আপনাকে এই মাদ্রাসা তৈরি করেছেন, এখানে কোরআন পড়ানো হয়। এই কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআন শিক্ষা দেনেওয়ালার শ্রেষ্ঠত্ব, কোরআন শিক্ষা নেনেওয়ালার শ্রেষ্ঠত্ব জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবীতে 4,500 ধর্ম আছে। কয় হাজার? আমার প্রথম আলোচনা যদি বুঝবেন, প্রথম আলোচনা মন দিয়ে শুনলে ফার্স্ট টু লাস্ট আপনি একটা ইন্টারন্যাশনাল সিস্টেমের মেসেজ দিতে পারবেন। গতানুগতিক বক্তাদের মতো হবে না, আগেই বলতেছি। সবাই বলেন, সারা পৃথিবীতে কয় হাজার ধর্ম আছে? 4,500 ধর্ম। যেমন আমাদের পাশে আমাদের প্রতিবেশী ভারত, হয়তো মাইকের আওয়াজ হয়তো বর্ডারও পার হচ্ছে, সেখানে হিন্দু ধর্মের মানুষ আছে না নাই? বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ আছে না নাই? হিন্দু ধর্মের মানুষদের জন্য আলাদা কিতাব আছে,
রোমানদের জন্য আলাদা কিতাব আছে, খ্রিস্টানদের জন্য আলাদা কিতাব আছে, ইহুদিদের জন্য আলাদা বই আছে। আপনি যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে আপনি মুসলমান হয়েছেন, আপনি কনভার্টেড মুসলমান না। আপনি ইউরোপের দিকে তাকাবেন, মানুষ সবচাইতে বেশি কনভার্টেড মুসলমান। কনভার্টেড মুসলমান কাকে বলে? ইহুদির ঘরে জন্ম হয়েছে, সে মুসলিম হয়েছে। ইহুদির ঘরে জন্ম হয়েছে, কোরআন স্টাডি করে সে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টানের ঘরে জন্ম হয়েছে, কোরআন রিসার্চ করে তারা মুসলিম হয়েছে। আর আমাদের সমাজের মানুষ এখন কোরআন রিসার্চ ছেড়ে দিয়ে নাস্তিকতা ধরেছে, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? ৪,৫০০ ধর্মের মধ্যে বিভিন্ন কিতাব রয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের কিতাবের মধ্যে আপনি শুধু বলবেন যে কোরআন সবচাইতে দামি। কেন সবচাইতে দামি? সারা পৃথিবীর ৪,৫০০ ধর্মের সমস্ত বইয়ের থেকে কোরআন সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, বলেন সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে উদাহরণ দেই, দুনিয়ার আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে টাইমের ব্যবধান রয়েছে। বাংলাদেশে এখন বাজে 10টা 1। ভারতের দিকে তাকাবেন, টাইমের ব্যবধান আছে না নাই? ইংল্যান্ডের দিকে তাকালে টাইমের ব্যবধান আছে না নাই? নেদারল্যান্ডের দিকে তাকালে টাইমের ব্যবধান আছে না নাই? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে তাকালে টাইমের ব্যবধান আছে না নাই? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী টাইমের ব্যবধান থাকার কারণে পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী বোঝা যায় টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে মুসলিম রয়েছে। কোনো না কোনো জায়গার মধ্যে মুসলিম থাকার কারণে কোনো না কোনো সময় আজান হয়। আজান হওয়া মাত্রই মুসলিমরা নামাজের জন্য মসজিদে দৌড়িয়ে চলে যায়। মসজিদে দৌড়িয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করা হয়। এর মাধ্যমেই বোঝা যায় কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে বেশি তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ বলেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এক নাম্বার। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে দান করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন বিলীন করেছেন, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করবে, এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরামদের বিরোধিতা করবে, মনে রাখবেন আবু জাহেলের বংশধর হয়ে দুনিয়া ত্যাগ করবেন, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এক নাম্বার কারণ সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। আমি মাঝে মধ্যে আপনাদেরকে ধরব। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে তারা বুকের মধ্যে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাতের রাস্তায় ঢুকায়া দিবেন, সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় সাহাবায়ে কেরামদেরকে জানায়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায়া শোনো, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার বান্দার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী,
আপনি তো বলেছেন প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে আমলনামা লেখা হবে। ওগো আল্লাহর নবী, আলিফ লাম মিম 3টা মিলে কি 10টা নেকি হবে? আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ শব্দ উচ্চারণ করে, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলাদাভাবে লাম উচ্চারণ করে, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলাদাভাবে আলিফ উচ্চারণ করে, আলাদা 10টা নেকি দেওয়া হবে। আলাদা লাম উচ্চারণ করলে 10টা আলাদা নেকি দেওয়া হবে। আলাদা মিম উচ্চারণ করলে আল্লাহ তাআলা আলাদা 10টা নেকি দিবেন। আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে 30টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো মাদ্রাসায় শিক্ষা দিতে চান না। ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, ওলামায়ে কেরামদেরকে ভণ্ড বলে গালি দেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানালো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম শোনো, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন শিক্ষার সহযোগিতা করে, ওই মানুষটা মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষরা কেন কোরআন তেলাওয়াত শুনলে দেখবেন নিজের ভিতরে ভালো লাগে। কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করে তার কাছেও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার কাছেও ভালো লাগে। অন্যতম একটা উদাহরণ দেই, আপনাদের এলাকার মাধ্যমে একটা উদাহরণ দেই। আপনাদের এলাকার মানুষরা দেখবেন নামাজের আজান যখন হয়ে যায়, সবাই মসজিদের মধ্যে যায় কি যায় না? সবাই মসজিদে যায় না? যায়। আমার কথা বুঝতেছেন না আপনারা? মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে আপনার 50 বছর 60 বছর হয়ে গেছে, মুরব্বী চাচার 50-60 বছর হয়েছে, ওনাকে জিজ্ঞেস করেন তো উনি কোনোদিন কি বলছে যে হুজুর 50-60 বছর জিন্দিগি কাটালাম, আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন। আজকে বুখারীর শেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হুজুর সূরা ফাতিহা বাদ দেন, বুখারীর হাদিস পড়েন, বলা চান্স আছে? বলার সুযোগ আছে? নাই। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তার দিলের মধ্যে শান্তি লেগে যায়। কোনো মানুষ যখন কোরআন তেলাওয়াত করে অন্য মানুষ শুনলেও তার কানের মধ্যে, দিলের মধ্যে শান্তি আসে। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেলও আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে আমার নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নবীর কাছে দাঁড়াইতেন। একদিন আবু জাহেল চিন্তা করলো, মানুষ তো সিরিয়াল ধরে নবীর কাছে কোরআন তেলাওয়াত শুনতে যায়, আমি এলাকার মধ্যে স্ট্রিম রোলার চালু করব, যে কেউ নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে পারবে না। আপনি জানলে অবাক হবেন, যে দিন আইন করেছেন ওই দিন রাত্রে আবু জাহেল নিজেই নবীর দরবারে হাজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ কি? পড়লেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে এই যে প্রথম হাদিসটা বললাম, আল্লাহ নবী বলতেছেন দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করে, শিক্ষা দেয়, কোরআনকে ভালোবাসে, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর পরিবার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে আল্লাহর পরিবার হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখুক, আমিন। কোরআন সারা পৃথিবীর অন্যান্য 4500 ধর্ম বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের হাফেজ সারা পৃথিবীর যেই কোনো আনাচে কানাচে যাবেন খুঁজে পাবেন, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? একজন
আপনি অল টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন না, একজন নিউ টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন না। বাংলাদেশ বলেন, সারা ওয়ার্ল্ড বলেন, যেই কোনো প্রান্তে যান, যেই কোনো প্রান্তে তাকায় দেখবেন কোরআনের হাফেজ পাওয়া যায়, বাইবেলের হাফেজ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? অথচ আমাদের সমাজের মানুষ মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিতে চায় না। ওই ক্রিকেট খেলার তোলে বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে একদিনও বিশ্বকাপ জিততে পারল না। ঠিক কিনা বলেন? আর আপনি যেই হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, যেই হুজুরকে আপনি গালি দেন যে মানুষের বাড়িতে খায়, যেই হুজুরকে দেখলে আপনি নাক ছিটকাতে থাকেন, সেই হুজুরই আপনার বাংলা প্রেজেন্ট করে পৃথিবীর 1 নাম্বার হাফেজ হয়ে দেশে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়া অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করে, ওই মানুষদেরকে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাম কায়েমের তরে তুমি তাদেরকে ও জঙ্গি বলো, বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? আল্লাহ তাআলা সেদিন বলবেন, দুনিয়াতে কোরআন মানো নাই, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওলামায়ে কেরামদেরকে অসম্মান করেছিলেন, নবী রাসূলকে গালি দিয়েছিলেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছিলেন, এই জন্য অন্ধ অবস্থায় তুলেছি। নাউজুবিল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার
তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে এই মাদ্রাসা শিক্ষার কোনো দ্বন্দ্ব নাই, বরং কোরআন যত উন্নত আর বিকশিত হচ্ছে, সায়েন্স যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে উদাহরণ দেই, আপনি তো আপনার সন্তানকে এই দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসায় দিতে চান না। চিন্তা করেন যে আপনার সন্তান হয়তো কাঠমোল্লা হবে। অনেক মানুষ, শিক্ষিত সমাজ, আখাউড়াবাসী, আমি কেন আলোচনাটা করতেছি শোনেন। আমি জানি এই এলাকার মানুষ শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মানুষ আছেন যারা মাদ্রাসা শিক্ষাকে আপনারা গালি দেন, কাঠমোল্লার ঘরের কাঠমোল্লা বলে গালি দেন, এমন আছে না নাই? মাদ্রাসার শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে এমন কোলাঙ্গার আছে না নাই? যেই সমস্ত কোলাঙ্গার মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়, তাদেরকে বলতেছি শোনেন, আপনি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি ডক্টরেট করান, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি MBBS, FRCS, FCPS এর ডক্টরেট লাগান, কোনো সমস্যা নেই। আমি বললাম কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তার অন্যতম একটা প্রমাণ দেই, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকাপুঞ্জ কিভাবে তৈরি হলো। আপনারা স্টিফেন হকিং এর আলোকে আপনারা জেনেছেন দুনিয়াতে একটা বিগ ব্যাং হয়েছে, পৃথিবীর আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, সব আলাদা হয়েছে। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে মাত্র হয়তো 2 থেকে 300 বছর আগে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, এই দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে যেই কিতাব পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে 1500 বছর আগে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির তত্ত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। আপনি তো বিজ্ঞান শিখার কারণে ওলামাই কেরামদেরকে দেখতে পারেন না, বিজ্ঞান শিখার কারণে আপনি মাদ্রাসাকে দেখতে পারেন না। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি আধুনিক বিজ্ঞানের আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস মাত্র 2 থেকে 300 বছর আগে জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে জানালেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ আয়াতে বলতেছেন, দুনিয়ার কাফের মুশরিকরা কি একবার চিন্তা করে দেখে না, পৃথিবীর আসমান জমিন সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে জানছেন পৃথিবীর সব কিছু একত্রিত ছিল, শাইআন ওয়াহিদাম মিন গাস, পৃথিবীর সমস্ত কিছু গ্যাসীয় কণার মতো ছিল। আপনার দাবি, বিজ্ঞানের দাবি, অথচ আল্লাহ স্পষ্ট বলতেছেন 1500 বছর আগে একত্রিত ছিল, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সিজদা এর 14 নম্বর আয়াতে জানালেন, আপনি তো বিগ ব্যাং থিওরি জানার কারণে মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে পড়াতে চান না। রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল হামিম আস-সিজদার মধ্যে জানালেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طاععين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন, দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল, আসমান জমিন একত্রিত ছিল। আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আসমান আলাদা হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন জমিনের দিকে মনোনিবেশন করলাম, আসমান জমিন
ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি মাত্র জানছেন 200 বছর আগে। আর এই রোকিয়া ইসলামিয়া মাদ্রাসায় যেই কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি তো মিয়া সায়েন্স শিখার কারণে নিজেকে অনেক বড় মনে করেন। 1500 বছর আগে আল্লাহ এই উচ্চ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যেমন আরেকটা উদাহরণ দেই, সবাই একটু হাত তুলেন তো আমার সাথে। আপনারা কি ঘুমাই গেছেন? আরো জোরে বলেন। না, আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? কারো কি 8টা আছে, 9টা আছে, 7টা আছে? কয়টা আঙ্গুল? হাত কয়টা? হাত 10টা। সারা বাংলাদেশ ওয়াজ করলাম, মানুষের হাত 2টা, আর আখাউড়াবাসীর মানুষের হাত 10টা। হ্যাঁ, আচ্ছা আবার বলেন, 2 হাত কয়টা? আঙ্গুল কয়টা? 10টা। এই যে আমাদের 2 হাতে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়েছেন 10টা। আপনি আধুনিক বিজ্ঞান শিখার কারণে আপনি মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে চান না। আপনাকে একটা উদাহরণ দিয়ে যায়। 1856 সালের আগে বিজ্ঞানের দাবি অনুযায়ী দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। আপনাদের এই আখাউড়া কেন্দুয়ায় যদি কেউ 10 শতক জায়গা ক্রয় করে, দেখবেন সিগনেচারের সাথে হাতের ছাপ নেয় কি নেয় না? এই যে আপনাদের পাশের দেশ, আমাদের খুব কাছের দেশ ভারত, আপনাদের এই দিক দিয়ে বর্ডার পাস হইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট হাতের ছাপের দরকার আছে না নাই? হাতের ছাপ ছাড়া কি ইমিগ্রেশন পার হওয়া যায়? না। আপনাকে এখন উদাহরণ দিয়ে যাই। আমি কেন বললাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সাথে মাদ্রাসা শিক্ষার কোনো দ্বন্দ্ব নেই। অন্যতম প্রমাণ দেই, 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল, উনি মানবদেহের উপর রিসার্চ করেছেন। মানবদেহের উপর রিসার্চ করার পরে 1856 সালে জানাইছেন পৃথিবীতে 800 থেকে 900 কোটি মানুষের হাতের মধ্যে এমন কিছু চামড়া আছে, শরীরে এমন কিছু চামড়া আছে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলে। এটা আমার দাবি না, আমি চট্টগ্রাম থেকে দাবি বানায় আনি নাই। এই যে উইলিয়াম হার্সেল 1856 সালে জানাইছেন, মানে বিজ্ঞানের দাবি। মনে করেন আপনারা বিজ্ঞান বিশ্বাস করেন, বিজ্ঞানের দাবি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষ 1800 সালের আগে জানতো না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা প্রমাণ দেয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মানুষরা বিজ্ঞান শিকার কারণে 1856 সালে মানুষদের হাতের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষরা জেনেছে বিজ্ঞানের দাবি অনুযায়ী। আপনি জানলে অবাক হবেন, আপনার সন্তানকে এই দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে আপনি পড়াতে চান না, আপনি ওলামায়ে কেরামদের সাথে আপনার সন্তানকে মিশতে দেন না। রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল, তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতো, তাফসীর খুলে দেখেন, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কাফেররা বলতো মানুষরা মারা যাওয়ার পরে তাদেরকে হয়তো আবার একত্রিত করা হবে না। আল্লাহ তাআলা তাদের জবাবে জানালেন, ও কাফের মুশরিকরা, শুনে রাখো, দুনিয়ার মানুষ যখন খণ্ড বিখণ্ড সবকিছু আলাদা আলাদা হয়ে যাবে, আমি আল্লাহ হাসরের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড ময়দানে মানুষদের হাতের অংশগুলি আমি তুলে ধরার ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আপনি তো বিজ্ঞান শিকার কারণে ওলামায়ে কেরামদেরকে দাম দেন না। আপনি তো বিজ্ঞান শিকার কারণে মাদ্রাসাকে আপনি সম্মান করে কথা বলতে পারেন না। আপনাদেরকে অন্য
অন্যতম আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সমাজের বিজ্ঞানের মধ্যে এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো পর্যন্ত ঠেলাঠেলি রয়েছে। পূর্বের জমানার দুইজন বিজ্ঞানীর মধ্যে একটা কন্ট্রাডিকশন লেগেছিল, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। টলেমি বলেছিল সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরে। নিকোলাস কোপারনিকাস কিছুদিন পরে আসার বলে টলেমির কথা সত্য নয়, ভুল। আমি যেটা বলি সেটাই সত্য। আপনাদেরকে উদাহরণ দেই, বিজ্ঞান এখন কোনো থিওরি দিলে 10 বছর পরে এটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছেন কিয়ামতের আগ পর্যন্ত একটা অক্ষর চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কেন বললাম। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, আজও পর্যন্ত স্যাটেলাইট উন্নত হওয়ার পরেও তারা সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে ১৫০০ বছর আগে সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানানো, আমি আল্লাহ সূর্যকে তৈরি করেছি আলাদা রাস্তায় চলার জন্য, নক্ষত্র চলার জন্য আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের সঙ্গে দেখা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। রাত যেমন ভাবে দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন ভাবে রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশের মধ্যে দুনিয়ার মানুষদেরকে প্রমাণ দিলেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আপনি জানলে অবাক হবেন, রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী ছিল। রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী ছিল? যখন আবু যরকে প্রশ্ন করলো সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়, আবু যর বলল, আমি জানি না, আমার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা জবাব দিলেন, ও আবু যর, শুনে রাখো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ। ও আবু যর, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে
হয়ে যাবে। সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। সূর্য ঘোরার অনুমতি না পাওয়ার কারণে কিয়ামতের আগে পশ্চিম দিকে উদিত হবে। এক নাম্বার আয়াত থেকে জানলাম ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন রাস্তা দিয়ে চলাফেরা করে। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে চলে যায়। আয়াত এবং হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ আমি বলেছিলাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম একটা উদাহরণ দেই। এখানে অনেক যুবক ভাই আছেন, অনেক মুরব্বী চাচা আছেন। এই যে আমার এক মুরব্বী চাচা, ওনারে দিয়ে একটা প্রমাণ দিই। আপনাদেরকে দিয়ে দলিল দিলে সবচাইতে বেশি বুঝবেন। আপনি বলবেন যে হুজুর চট্টগ্রাম থেকে কোথায় থেকে আসছেন, কি না কি বলে যাচ্ছে। না ভাই, প্রমাণ ব্যতীত আমি কোনো কথা বলি না। যেই কথা বলতেছিলাম, আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন, কেন দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই যে আমাদের সুহেল ভাই এত কষ্ট করে মাদ্রাসা বানাইছেন, কেন দিবেন এখানে? এই চাচারে দিয়ে একটা উদাহরণ দিয়ে যাই। কি বলেন আপনারা? সোহেল ভাই আব্বা, ওনার দিয়ে একটা উদাহরণ দিই। এই যে আমার মুরব্বী চাচার দাড়ি পাকছে কি পাকছে না? আরো জোরে বলেন, কথা বুঝেন নাই? আরো জোরে বলেন, পাকছে। এখানে দেখেন কিছু কিছু যুবক, ছোট ছোট বাচ্চারা আছে, এদেরও মাঝে মধ্যে চুল পাকে। আমাদের সমাজের কিছু কিছু মানুষের ছোট বাচ্চাদেরও মাঝে মধ্যে চুল পেকে যায়, আছে না নাই? আছে। 2006 সালে এই থিওরি নতুন বিজ্ঞানীরা জানিয়েছেন যে বৃদ্ধ মানুষের তো চুল দাড়ি পাকবেই। অনেক সময় টেনশনে পড়লে ছোট ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে। 2006 সালে বিজ্ঞান জানাইছেন। আমি এই থিসিস করতে গিয়ে, কারণ আমার থিসিসের টপিক হচ্ছে আপনার আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্য। এটার উপর আমি থিসিস লিখতে গিয়ে যখন দেখলাম 2006 সালে একজন বিজ্ঞানী উনি দাবি করেছেন বৃদ্ধ মানুষের চুল পাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে এই রকম ছোট ছোট বাচ্চারা অনেক সময় চুল পেকে যায়। বিজ্ঞানী এটা দাবি করেছেন 2006 সালে। 2006 সালের আগে জানতো না। আপনি জানলে অবাক হবেন, এই রোকিয়া ইসলামিয়া মাদ্রাসায় যে আপনার সন্তানকে পড়ায়, 1500 বছর আগে আল্লাহ তাআলা ছোট বাচ্চার চুল পাকতে পারে টেনশনে পড়লে, এটা আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এই আয়াত থেকে বিজ্ঞানী রিসার্চ করছেন, নোবেল নিতে চায়। আমি কেন বললাম? কোরআন যত উন্নত, বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে তথ্য চুরি করে নিয়ে উন্নত হচ্ছে। আরেকটা উদাহরণ দিয়ে যাই আপনাদেরকে, বলি শোনেন। 1900 সালে একটি তথ্য মানুষদেরকে খুব কাঁপিয়েছেন। ওই জামানার বিজ্ঞানী দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয় তাদের হাড্ডি অনেক সময় পাথরও হয়ে যায়, লোহাও হয়ে যায়। বিজ্ঞানের দাবি 1900 সালে। এর আগে মানুষ এই থিওরি জানতো না। আপনি জানলে অবাক হবেন, 1500 বছর আগে রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাইলের 50 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। তারা যদি তাদের মারা যাওয়ার পরে অস্থি পিঞ্জর পাথরও হয়, লোহাও হয়, হাসরের ময়দানে আমি আল্লাহ উপস্থিত করব। সুবহানাল্লাহ বলেন। মানে বিজ্ঞান জানিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের শরীরের কোনো কোনো অংশ পাথরও হতে পারে, লোহাও হয়ে যেতে পারে। আর আল্লাহ তাআলা 1500 বছর আগে বলতেছেন, ওই যে আমি কেন বললাম কোরআন হচ্ছে একটা সোর্সের কিতাব। আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেছেন মানুষ মারা যাওয়ার পরে তাদের কোনো অংশ যদি পাথরও হয়, আল্লাহ বুঝাইছেন পাথরও হয় আবার লোহাও হয়ে যায়। আপনি আখাউড়ার মানুষ, আখাউড়া মারা গেছেন, কোনো কারণে দেশের একটা উলটপালট হয়েছে 3য় বিশ্বযুদ্ধের কারণে। মনে করেন আখাউড়ার এখানে 10 শতক জায়গার মাটি বিরাট বড় পারমাণবিক বোমার কারণে এখান থেকে গিয়ে পড়ছে চট্টগ্রামে। এখন আপনি যদি চিন্তা করেন এই মাটি উইটে গেছে চট্টগ্রামে, এখানে অনেক মানুষের কবর ছিল, হাড্ডি মাংস ছিল, এদেরকে কি আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করতে পারবেন? কিছু কিছু ব্রিটিশ আছে এরকম প্রশ্ন করত। তাদের জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে নবী আপনি বলে দেন মানুষ মারা যাওয়ার পরে তাদের শরীর অস্থি পিণ্ডর যদি হাড্ডিও হয়, লোহাও হয়, আমি আল্লাহ হাসরের ময়দানে তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের মানুষ
আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় কেন পড়াবেন? আসলে আমার বিষয় এটা ছিল না। আমি আসার পরে শুনলাম আমাদের সোহেল ভাই কষ্ট করে মাদ্রাসা করছেন, এজন্য আমি বিষয়টা এখানে বসে আমি নির্ধারণ করছি, এখানে বসে যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিবেন। শুনেন, একটু বসেন, সময় দিবেন আপনারা 5 মিনিট বসেন। সারা রাত্র তো চলবে না, আমি আবার শরীয়তপুর যাব, সারাদিন জার্নি করে আসছি জ্যাম ঠেলে, তো যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব। আপনারা আখাউড়াবাসী হসপিটালে যান কি যান না অসুস্থ হলে? নাকি আপনাদের যারা আওয়াজ বন্ধ করছে এরা মনে ফেরাউন? ফেরাউন অসুস্থ হইতো না, আপনারা কি ফেরাউন মার্কা মানুষ নাকি? না। একটা তথ্য দিয়ে যায়, শুনেন। আপনি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? আপনি চিন্তা করেন আপনার সন্তান মাদ্রাসায় পড়লে সায়েন্স সম্পর্কে কিছু জানবে না। আপনি চিন্তা করেন আপনার সন্তান মাদ্রাসায় পড়লে ডক্টর হতে পারবে না। আপনি চিন্তা করেন আপনার সন্তান মাদ্রাসায় পড়লে দুনিয়ার সবচাইতে বড় একজন পাইলট হতে পারবেন। এটা আপনার ভুল ধারণা। এই ভুল ধারণা আপনার নয়, এটা আজকে থেকে 3 থেকে 400 বছর আগে ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন যে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াবা, ভিক্ষা করে খাবে, তারা সমাজ উন্নতি করতে পারবে না। ইহুদিদের পরিচালনা এগুলা। অথচ আপনাকে আমি এখন বলে যাই, কোরআন কেন বললাম? সোর্সের কিতাব। আপনি অসুস্থ হলে হসপিটালে যান কি যান না? আরো জোরে বলেন, কে কে হসপিটালে যান না? 2টা হাত আল্লাহর কাছে তুলে দেখেন তো দেখি। ওই যে 1 2 3 4 5 6, ওই যে চাচা, আপনি হসপিটালে যান না? ও যাই, ভুল করছে চাচা। কে কে যান হাত তুলেন। সবাই যায়, সবাই যায়। আচ্ছা, এখন আপনাকে একটা ব্রেন টেস্ট করি। আপনারা কি সবাই বেজার হইতেছেন? ব্রেন টেস্ট চলবে এখন। হসপিটালে যাওয়ার পরে আমাদেরকে একটা প্রেসক্রিপশন লিখে দেয় কি দেয় না? এমন ডাক্তার বাইরে যে কষায় কিছু ডাক্তার আছে, সব ডাক্তার না। যাওয়ার আগেই ওষুধ লেখা শুরু করে, দেখতেছে আর ওষুধ লেখে, ধুমছে ওষুধ দেখতেছে। এই রুগী আদৌ ওষুধ কিনতে পারবে কিনা এটা দেখে না। তো অনেক এক্সপার্ট ডাক্তার আছেন, দেখবেন প্রেসক্রিপশন দেয়। আপনি যাওয়ার পরে দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে অমিডন দিছেন, ডমপিরিডন দিছেন, আরও যত ধরনের ওষুধ আছে দিছেন। এই প্রেসক্রিপশনের এক কর্নারের মধ্যে সংক্ষিপ্তভাবে RX লেখা থাকে। আপনি কি কোনোদিন আপনার এই ডক্টর সাহেবকে জিজ্ঞেস করছেন, স্যার এত ওষুধ দিলেন, মানলাম এটা গ্যাস্ট্রিকের সমস্যা, আমার ব্রেইনের সমস্যা, ঘুম হয় না, ঘুমের ওষুধ দিলেন, এই RX কোন ট্যাবলেট? কোনোদিন জিজ্ঞেস করছেন আপনি? জিজ্ঞেস করেন নাই। আপনি আপনার সিভিলাইজেশন সম্পর্কে আপনি জানেন না, আপনার সভ্যতা আপনি জানেন না। আপনার সন্তান কেন আপনি মাদ্রাসায় শিক্ষা দিবেন? এই যে পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান স্টাবলিশ হয়েছে কোথা থেকে? আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাজিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষদের, মুমিনদের জন্য রহমত এবং শিফা। আপনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস খুঁজেন, দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন আপনি খুলে দেখেন। শিক্ষিত মানুষ যারা একটু বুঝবেন, এখনো পর্যন্ত আমাদের সমাজের মানুষ, খুব দুঃখ লাগে, এখনো পর্যন্ত আমাদের সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা দাবি করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টানরা তৈরি করছেন। এখনো জিজ্ঞেস করলে তারা এটাই বলবেন। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎপন্ন করেছেন স্পেনের একজন বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার বলা হতো, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাই। উনি সর্বপ্রথম যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করেন, 30 খণ্ড সর্বপ্রথম কিতাব লিখেন। এখনো পর্যন্ত আমার বাংলাদেশের কেউ যদি MBBS, FCPS, FRCS ডক্টরেট আনতে যায়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইয়ের ওই 30 খণ্ড কিতাব পড়েই তারা ডক্টরেট অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম পৃথিবীতে শল্য চিকিৎসা তৈরি করেছেন। আপনার যে দাঁত ট্রিটমেন্ট করেন, দাঁত, এই দাঁতের ট্রিটমেন্টের উপরে উনি সর্বপ্রথম 250 যন্ত্র বানাই গেছেন। আপনাদের সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। এখন শুনেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই, কথা বুঝিয়েন, এগুলো শিক্ষণীয় বিষয়। আপনি বলতে পারবেন আপনার সিভিলাইজেশন কি। উনি সর্বপ্রথম যখন চিকিৎসা দিত, এই যে এখানে পোস্টারের মধ্যে দেখেন বিসমিল্লাহ লেখা আছে না নাই? সব জায়গার মধ্যে বিসমিল্লাহ দেয় না? উনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যখন মানুষ যেত, উনি চিকিৎসা লিখতেন, সেখানের মধ্যে উনি বিসমিল্লাহ লিখতেন। পরবর্তীতে ল্যাটিনরা সেটাকে চেঞ্জ করে এখানে RX বসাইছেন। আমাদের বাংলাদেশের ডক্টরদের দাবি হচ্ছে RX এর মিনিং হচ্ছে এই নিন। না, এটা এর মিনিং নয়। আপনারা তো গুগলকে বিশ্বাস করেন, গুগলে সার্চ দেন। RX এর মিনিং হচ্ছে পূর্বের জমানার একজন গ্রিক দেবীকে অনুসরণ করা। তাদের আকীদা ছিল যেই মানুষ ওই গ্রিক দেবীকে বছরে একবার অনুসরণ করবে তার জিন্দেগিতে অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ।
কোনো দেবদেবী আপনাকে সুস্থতা দিতে পারবে? এই যে কয়টা বাজে এখন? 10:30। একটু পরেই বাংলাদেশে গজব শুরু হবে। 31st নাইট হইতেছে। ওই যে দেখলাম এখানে কি ডেস্ক বাজাইতেছে দুমছে আসার সময়। 31st নাইট মানে কই মুসলিম সমাজ কোন জায়গায় গেছে আপনি চিন্তা করেন। 31st নাইট পালন করেন। আপনি আপনার সভ্যতা জানেন না। আসলে এইগুলো অনেক লম্বা বিস্তার আলোচনা, অনেক সময় লাগবে বলতে। আচ্ছা আমি যেটা বলতেছি শোনেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞানের যখন মানুষ প্রেসক্রিপশন নিতেন বিসমিল্লাহ লিখতেন, পরবর্তীতে ল্যাটিনরা এটা RX লিখেছেন। RX এর মিনিং হচ্ছে পূর্বের জমানার গ্রিক দেবীকে অনুসরণ করা। একটা অর্থ এটা আসে। যদি এইটা অর্থ হয়ে থাকে, আজকের এই দারুল উলুম রোকিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে আমাদের দাবি হচ্ছে আমাদের মুসলিম সন্তান যখন ইউরোপ আমেরিকাতে MBBS FCPS FRCS ডক্টরেট আনবে, আজকের এই মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, মুসলিম ডাক্তাররা আর প্রেসক্রিপশনের মধ্যে RX দিবে না, বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন দিতে হবে। ঠিক কিনা বলে? ঐতিহ্য জানার দরকার আছে না নাই? আচ্ছা এবার আসেন শুনেন। আপনার সন্তানকে এই যে এখানে দেখলাম জানাজার নামাজ পড়াইছেন, ছোট ছোট বাচ্চা। আমি চ্যালেঞ্জ করি বলে এখানে একজনকে দাঁড় করাবো, ঠিক মতো জানাজার নামাজের দোয়াও পড়তে পারবে না। আছে না নাই এরকম? আপনাদের যদি খারাপ লাগে আমার কিছু করার নাই, কারণ খারাপ লাগলেই কি হবে, আমি আজকে বয়ান করে চলে যাব। আপনি এটা চিন্তা করবেন। অত আল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে আপনি চিন্তা করবেন আপনি কি করতেছেন। আপনার সন্তানরা এখানে আপনার সামনে নামাজের শিক্ষা দিয়েছেন। এই মাদ্রাসার উস্তাদরা, এই যে আমার বন্ধু মুফতি সিরাজ গাজী ভাদুগুরি সাহেব, একসাথে অনেক বছর পড়াশোনা করছে। ওনার রিকোয়েস্ট এখানে আমি আসছি যে আমাদের সজীব ভাই আছেন, আপনাদের এলাকার মানুষ, ওনাদের সাথে সম্পর্ক বলে আমাকে নিয়ে আসছেন। ওনারা কষ্ট করতেছেন। এই যে আমাদের সুহেল ভাই কষ্ট করতেছেন। মাদ্রাসা উলামায়ে কেরামরা এই আখাউড়াবাসীর মধ্যে যত মাদ্রাসা আছে চক্রান্ত করা হয়। কি চক্রান্ত? পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে তিনি সেখানে দেখেন অনেক মানুষের স্পাইনাল কর্ডে ব্যথা, অনেক মানুষের অক্সিপিটাল লব কাজ করে না, অনেক মানুষের সেন্সর কর্টেক্স কাজ করে না, অনেক মানুষের হাঁটুর মধ্যে ব্যথা, অনেক মানুষের কোমরের মধ্যে ব্যথা। ডক্টর মাজেদ জামান উসমানী বলে কিছু কিছু ইহুদি খ্রিস্টান মানুষদেরকে এমনভাবে মস্তিষ্ক চেঞ্জ করে দিয়েছেন, মাদ্রাসায় শিক্ষা দিলে আপনার ছেলে কাঠমোল্লা হবে। এই কারণে আমাদের কিছু শিক্ষিত মানুষ আছে হুজুরকে দেখলে নাক ছিটকায়, এমন আছে না নাই? কিছুদিন আগে আমেরিকার একজন বড় ডক্টর উনি দাবি করেছেন যে আমাদের কাছে যখন মানুষ চিকিৎসা নিতে আসে তাদেরকে যে নামাজের ব্যায়াম শিক্ষা দেয় এটা তারা স্বীকার করতে চায় না। মানে চোরের মার বড় গলা। এক তো আমাদের থেকে ঐতিহ্য নিয়ে চুরি করে চলে, আবার দাবিও করতে চায় না। ওনারা এটা চিকিৎসার নাম দিয়েছে, নামাজের ব্যায়াম দেয় নাই, নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গুইস্টিকের ব্যায়ামগুলি কি কি, দেখবেন সেখানে সেজদা দেওয়া আছে, সেখানে রুকু দেওয়া আছে, সেখানে কিভাবে হাত তুলে নিয়ত বাঁধতে হয় সবগুলা আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, ওই মানুষটার স্পাইনাল কর্ড বলেন, ফ্রন্টাল লব বলেন, অক্সিপিটাল লব বলেন, তার সেন্সরি কর্টেক্স বলেন, তার হাত পায়ের যত ব্যথা আছে কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দিয়েছেন কেমন তারা দুনিয়াতে চলাফেরা করে। এই যে আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্রেইন দিয়েছেন। ব্রেইন আছে না নাই? ব্রেইন আছে। এই ব্রেইন এমন এক জিনিস, আমি প্রতিনিয়ত আপনাদের সামনে কথা বলতেছি, এটা আমাকে খবর পাস করতেছেন। এই যে খবর পাস করে, এই ব্রেইন যে আমার কাছে খবর পাস করতেছেন, এটাকে এক্সচেঞ্জ সেন্টার বলে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী, বর্তমান বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় মানুষের কথা বলার ক্ষেত্রে তাদের 10 লক্ষ সেলের মধ্যে ছোট একটা সেল আছে যাকে এক্সচেঞ্জ সেন্টার বলে। এই এক্সচেঞ্জ সেন্টার প্রতি সেকেন্ডে এত পরিমাণ খবর আমাদের কাছে আদান প্রদান করে, এটা যদি দুনিয়াতে কেউ যন্ত্র আংশে কেউ এটাকে ফিট করে, তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা স্টেট আছে এম্পায়ার স্টেট, সেই এম্পায়ার স্টেটের 100 বিল্ডিংয়ের মতো 6টা বিল্ডিং লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আপনার ব্রেইনের মধ্যে এই ছোট্ট একটা যন্ত্র দিয়েছেন, এক্সচেঞ্জ সেন্টার। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় এই এক্সচেঞ্জ সেন্টার গরম হওয়ার কারণে এত পরিমাণ হিট হয়,
যদি যন্ত্রাংশে এটাকে ফিট করা হতো তাহলে দুনিয়ার 8-10টা নদীর পানি ডাইলা তাকে ঠান্ডা করা হতো। কিন্তু আপনার এই ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা এক্সচেঞ্জ সেন্টারটাকে ঠান্ডা করে কি দিয়ে জানেন? সেজদা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কোন মানুষ যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর ও উলার সহিত পড়ে, 1 নাম্বার তার জন্য 2টা বেনিফিট আসবে। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, তার অন্তর থেকে আল্লাহ মুনাফিকি কেড়ে নেবেন। 2 নাম্বার মানুষটা যখন মারা যাবে, বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন তারকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন এমন একটি কিতাব, অন্যান্য কোনো কিতাবের মতো নয়। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার চান্স নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স আছে? নাই। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। আমাদের সমাজে মানুষ বই লেখে, বই লেখার পরে দেখবেন প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা থাকে, কেউ যদি বইয়ে কোনো ভুল পান, এই ভুল পেলে আমার অমুক নাম্বারে একটু ফোন করে জানাই দিবেন যে স্যার আপনার এটা ভুল হয়েছে। আল্লাহ তাআলা কি কোরআনে এই কথা বলছে কোনো জায়গায়? আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, দুনিয়ার কেউ কোরআনের ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। উদাহরণটা দিই। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? অনেক ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল। আপনাদের ওই যে 2-3 জন আছে চুপ করে বসে আছে, মনে হয় ফেরাউন তার বন্ধু ছিল নাকি? কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের কথা 44টা সূরার মধ্যে আনছেন। 114টা সূরার মধ্যে 44 জায়গায় 44টা সূরার মধ্যে আল্লাহ ফেরাউনের কথা আনছেন। এর মানে কি ফেরাউন ভালো? কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 532 জায়গার মধ্যে 532টা আয়াতের মধ্যে ফেরাউনের কথা আনছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি না। এখন আপনি প্রশ্ন করেন, হুজুর আপনি এই কথা কেন বললেন? এই যে উদাহরণ দিচ্ছি, কোরআনের মধ্যে যে ভুল ধরতে আসবে অটোমেটিক ইসলামের ছায়া তলে চলে আসবে। ফেরাউনের লাশ, ফেরাউন মারা যাওয়ার পরে পৃথিবীতে মানুষ প্রকাশ পাইছেন, খুঁজে পাইছেন 3116 বছর পরে। কয় হাজার বছর পরে? আরো জোরে বলেন। 3116 বছর পরে। ফেরাউনের লাশ মারা গেছে কত বছর? ফেরাউন কত বছর আগে মারা গেছে? পাইছে মাত্র 3116 বছর আগে, মানে আমাদের জমানার কিছুদিন আগে ফেরাউনের লাশ পাওয়া গেছে। কেন ফেরাউনের লাশ পাওয়া গেল? নবীর জমানার আগের জমানায় ফেরাউনের লাশ কোথায় ছিল? আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পরে 44 জায়গায় কেন ফেরাউনের কথা আনলেন? আল্লাহ তাআলা কোরআনের 6236টা আয়াতের মধ্যে 532 জায়গায় কেন ফেরাউনের কথা বললেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, ইঙ্গিত দ্বারা জানিয়েছেন। ফেরাউনের কথা বারবার কোরআনের মধ্যে আনার মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন। ফেরাউন স্বৈরাচারী করার জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়েছে। মনে রাখবেন, কেউ যদি আবারও দুনিয়ার মধ্যে স্বৈরাচারিতা করতে চায়, জুতার বাড়ি খেয়ে দুনিয়া ত্যাগ করবেন। ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা করবেন, জুতার মালা ছাড়া গলাতে কিছু থাকবে না। উদাহরণ দিই, এই আমাদের কিছুদিন আগে যেই সরকার, ওই যে ভারত পালাইছে একজন, ওনার একজন বিশিষ্ট উপদেষ্টা মনে হয় সম্ভবত ছিল, বা সালমান এফ রহমান উপদেষ্টা ছিল মনে হয়, আমি জানি না ঠিক। সালমান এফ রহমান সাহেব একদিন এক ওয়াজের বক্তব্যের মধ্যে দাঁড়ায় বলতেছেন, আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনটা মানি, কিন্তু কোরআন নিয়ে সমস্যা আছে। কত বড় গাদ্দার! কোরআন নিয়ে সমস্যা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না, কোরআন শিক্ষার বিরোধিতা করে, কোরআনকে অপমান করে, এক তো হাসরের ময়দানে লাঞ্ছিত হবে, 2 নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না। এর মাধ্যমেই বোঝা যায়, কোরআন নিয়ে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করবেন, কোরআনের বিরোধিতা আপনি করবেন, লঙ্গি নিয়েও আপনি বর্ডার দিয়ে পালাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশ 3116 বছর পরে তুলছেন। এত বছর তোলার পরে আমাদের জমানার কিছু আগে ফ্রান্সের একজন প্রফেসর ছিল, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, বিরাট বড় একজন সার্জন ডক্টর। উনি ওনার প্রেসিডেন্ট ফ্রান্স ওয়ামিত্রাকে বললেন যে মুসলিম ধর্মের মানুষরা নিজেদেরকে সহি মনে করে, মুসলিম ধর্মের মানুষরা নিজেদেরকে অনেক হাই ডেভেলপ মনে করে,
আমার কাছে একটা তথ্য আছে, আপনি শুনেন। ফেরাউনের লাশকে আপনি মিশর থেকে প্যারিসে আনেন, ফেরাউন 3000 বছর আগে মারা গেছে, 1500 বছর পরে কিতাবের মধ্যে এত পুরাতন ইতিহাস তুলে ধরছে, মানে এটা নিজে কেউ বানাইছে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলির কথা শোনার পর গুগলে সার্চ করবেন, ফেরাউনের লাশকে একবার মিশর থেকে প্যারিসে আনা হয়েছিল। উনি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করে দেখেন সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোনো মানুষ যদি ভুল ধরতে আসে, ওই মানুষটার জিন্দেগির মধ্যে ভুল পেয়ে অটোমেটিকলি নিজেই সোজা হয়ে যাবে। একটা প্রমাণ দেই, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশ নিয়ে রিসার্চ করার পরে দেখলেন সত্যি পানিতে পইরা মারা গেছেন। সুবহানাল্লাহ। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি ফ্রান্সিস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে পরে দেখব। উনি ফ্রান্সের ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। উনি চিন্তা করলেন কোরআনটাকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করি। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করার পরেও ওই প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোনো ভুল ধরতে পারেন নাই। তিনি চিন্তা করলেন কোরআন যেহেতু আরবি ওয়ার্ড দিয়ে আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা আত্মস্থ করতে পারি তাহলে আমি কোরআনের ভুল ধরতে পারবো। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিক্ষার জন্য আরব কান্ট্রির মধ্যে উনি পাড়ি জমান। আরব কান্ট্রির মধ্যে পাড়ি জমিয়ে উনি আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পরে উনি কোরআন রিসার্চ করলেন। কোরআন রিসার্চ করার পরে কোনো ভুল পান নাই। ওনার জিন্দেগিতে ভুল পাওয়ার পরে ইসলামের ছায়া তোলেন, নিজেই চলে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অধিকাংশ সায়েন্টিস্ট কোরআন নিয়ে রিসার্চ করে ইসলামের ছায়া তোলে চলে আসে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, আলোচনা অনেক লম্বা হচ্ছে মনে হয়। আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? আমি শুধু মাদ্রাসার জন্য এই আলোচনাটা করতেছি, আর কিছু না। আমাকে বিষয় একটা দিছিল, তারপর বলতেছেন হুজুর আপনি মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু বলবেন, এই জন্য বলতেছি। এই যে আমরা জানি, মিশরের কথা জানি, মিশরের একজন বিখ্যাত পাদ্রী ছিল ফেলুবাস। ফেলুবাস চিন্তা করেছেন মানুষ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধনীর সাথে গরিব দাঁড়ায়, কারোর সাথে কারোর দ্বন্দ্ব হয় না। এর হাকিকত কি? আপনি তো মনে করেন আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে আপনি আর কোনো কাজ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, চলে যাচ্ছেন। না ভাই, আপনি যে প্রত্যেকদিন নামাজ পড়েন এটা নিয়ে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে, প্রচুর পরিমাণ গবেষণা করে, যেটা আপনি চিন্তাও করতে পারেন না। ফেলুবাস বলতেছেন আমি যদি নবী রসুল এর জিন্দেগির মধ্যে কোনো ভুল ধরতে পারি তাহলেই মুসলিম ধর্মের নামাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়া যেতে পারে। উনি আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়েছেন। সিরত পড়তে 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 স্টাডি করে 2-3 বছর পরে উনি দেখেন না, আসলে মুসলিম ধর্মের নবী এমন একজন নবী, ওনার জিন্দেগিতে কোনো ভুল নাই, বরং আমি ফেলুবাসের জিন্দেগিতে ভুল আছে। উনি ওনার ফুল ফ্যামিলি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার সন্তানকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়াতে দেন না। আপনি জানলে অবাক হবেন, খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায় সবচাইতে দামি 100 মানুষের জিন্দেগি লিখেছেন। পৃথিবীতে যারা 100 মনীষী হতে পারে, মনে করেন সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, মাইকেল এইচ হার্ট চিন্তা করেছেন এই 800 কোটি মানুষের মধ্যে সেরা 100 জনের জীবনে উনি লিখবেন। একটি বই লিখেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বইটার মধ্যে উনি উল্লেখ করেন পৃথিবীর বড় বড় মানুষদের জীবনী তিনি সেখানে তুলে ধরেন। সেখানে তিনি আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন, আদম আলাইহিস সালামের কথা এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এনেছেন। এই যে আধুনিক জামানায় যেই বইগুলো আসছে একটু পরে দেখবেন, এই মানুষটা খ্রিস্টান ধর্মের মানুষ, মাইকেল এইচ হার্ট, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। বইটা লেখার সময় উনি অনেকের জীবনী পড়ার পরে উনি নিজে দাবি করেছেন, ইন্টারন্যাশনাল এক কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়েছেন, পৃথিবীতে অনেক মানুষের জীবনে আমি পড়েছি খ্রিস্টান মানুষ, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো কোনো আদর্শ খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি যেই বই লিখেছি সেই বইয়ের সর্বপ্রথম জিন্দেগি নাম শুরু করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? নবীর আদর্শ কত সুন্দর আদর্শ ছিল, আপনি জানলে অবাক হবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী প্রশ্ন করলো, ও আম্মা জান, আমার নবীর খুলুকে আজিম চরিত্র কেমন? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর চরিত্র, আমার নবীর খুলুকে আজিম হলো 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল, একটা উদাহরণ দেই। আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ ছিল, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে রইলেন। এমন সময় একজন সাহাবী হাজির হয় আমার নবীকে বলল, ওগো আল্লাহর নবী, আমার তো কিছু টাকা পয়সা প্রয়োজন, কিছু অভাব আছে, একটু টাকা পয়সা আমাকে দেন। ঘটনাক্রমে আমার নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডানে তাকায়, ডানে তাকার পরে কোনো সাহাবী কথা বলেন না, বামে তাকানোর পরে কোনো সাহাবী কথা বলেন না। কথা না বলার মূল কারণ হলো ডান দিকে যেই সাহাবী রয়েছেন তাদের কাছেও কোনো টাকা নাই, বাম দিকে যেই সাহাবী রয়েছেন তাদের কাছেও কোনো টাকা নাই, আল্লাহর নবীর কাছেও টাকা নাই। সাহাবী হাজির হয়ে আমার নবীর কাছে যখন টাকা পয়সা চাইলো, কিছু চাইলো, আমার নবী দিতে পারেন না। এমন সময় ওই জমানার সবচাইতে বড় একজন ইহুদি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীকে বলতেছেন, নবী হে, আপনার সাহাবী তো টাকা খুঁজতেছে, তাকে আপনি দিতে পারতেছেন না। আপনি ডান দিকে তাকাইছেন, কোনো সাহাবী কথা বলে না, বাম দিকে তাকালেন, কোনো সাহাবী কথা বলে না। একটা কাজ করেন, একটা চুক্তি লেখেন, আমার থেকে ঋণ নেন। ইহুদি জমানার সবচাইতে বড় আলেম, জমানার সবচাইতে বড় একজন টাকাওয়ালা মানুষ ছিল। নবী বলতেছেন, ঠিক আছে, তোমার সাথে চুক্তি করলাম, অমুক মাসের অমুক তারিখে টাকা নিবা। দেখবেন আমাদের সমাজে কেউ যদি ঋণ দেয়, একটা ডেট লেখা থাকে কি থাকে না? মনে করেন আপনি একজনকে ঋণ দিলেন, তাকে বললেন যে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ টাকা নিবা, এর আগে আর আসা যাবে না। এরকম চুক্তি হয় কি হয় না? নবীর সঙ্গে চুক্তি হয়েছে, অমুক মাসের অমুক তারিখে টাকা নিবে, এর আগে টাকা চাওয়া যাবে না। নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। নবী তার থেকে টাকা নিলেন, নিয়ে কিছু সাহাবীদেরকে দিলেন, তারা চলে গেল। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাবেন, ইহুদি আয়েশা হাজির, বলতেছেন, হ্যাঁ নবী, এখন আপনাকে আমাকে টাকা দিতে হবে। নবী বলতেছেন, তোমার সাথে আমার চুক্তি হয়েছিল অমুক মাসে টাকা নিবে, এখন তো দেওয়ার কোনো চান্স নাই। কোথা থেকে আসছো? তোমার সাথে এই চুক্তি হয় নাই। নবীর আদর্শ কেমন আপনাকে আমি বুঝাই। ইহুদি যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী, এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও ইহুদি, তোমার সঙ্গে তো আমার চুক্তি হয়েছিল, আগামী মাসের অমুক তারিখ টাকা নিবে, এই মুহূর্তে টাকা চাওয়ার কারণে টাকা দিতে পারবো না। আপনি জানলে অবাক হবেন, ইহুদি আল্লাহর নবীর উপর রাগান্বিত হয়ে আমার নবীর চাদরে ধরে এমন জোরে টান দিলেন, আমার নবীর ঘাড়ের মধ্যে রক্তের দাগ লেগে গেল। আমার নবী ইহুদিকে কোনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। চাদরে ধরে টান দিয়েছেন, নবী আপনি এখন টাকা দিতে হবে, বসেন। জোহরের সময় নবীকে বসাইছেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির সঙ্গে আমাদেরকে কথা বলতে দেন, কনভারসেশন আমরা করি, আপনি কথা বলিয়েন না। নবী বললেন, না, তার সাথে আমার কথা তোমরা বলবা না। আসরের নামাজ হয়ে যায়, ইহুদি নবীকে ছাড়ে না। মাগরিবের নামাজ হয়ে যায়, ইহুদি নবীকে ছাড়ে না। ইহুদি এক সময় বলেন, হ্যাঁ নবী, মাগরিব হতে পারে, এশার হতে পারে, টাকা না দিলে আপনাকে ছাড়বো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি যখন বলল, ফজর হয়ে যাবে, আপনাকে আমি ছাড় দিব না, এশারের জামাত হওয়ার পরে ইহুদি আমার নবীকে ছাড়ে নাই। রহমাতুল লিল আলামিন নবী কোনো খ্রিস্টানদেরকে কোনোদিন কষ্ট দিতে চায় নাই। রহমাতুল লিল আলামিন নবী পারতে কোনো মানুষদেরকে কোনোদিন কষ্ট দিতেন না। আমার নবীকে এশার পর্যন্ত বসায় রাখলেন, আমার নবী বসে রইলেন। ইহুদির কথা শোনার পরেও আমার নবী সেখান থেকে উঠলেন না। ইহুদি আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি